নমস্কার, আমি সোনাই চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেটগুলো একটু ঘুরে দেখাবো। তো পরে দেখলাম কি মার্কেটের খুব একটা ক্লিপস আমি নিতে পারিনি, কারণ প্রচণ্ড গরম এখানে আর খুব ভিড়ভাট্টা ছিল। তো যেগুলো ফাঁকা পেয়েছি সেরকম ক্লিপস নিয়েছি। এখানে এই টাইপের ফ্রিজ ম্যাগনেট এত সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছিলো। এগুলোর প্রাইস মোটামুটি বার্গেনিং করে নিলে 150-র মধ্যে পেয়ে যাবে। তারপর আমরা গিয়েছিলাম এই ক্যাফেটাতে। ক্যাফেটির নাম লিওপোল্ড ক্যাফে। ক্যাফেটি বহু ইতিহাসের সাক্ষী। কোলাবাতে অবস্থিত এই ক্যাফেটি মূলত ইরানিয়ানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। আর প্রথম দিকে এই ক্যাফেটি একটা তেলের দোকান ছিল, সেটা আশ্চর্যভাবে একটা ক্যাফেতে পরিণত হয়ে যায়। আর এই ক্যাফেটি গ্রেগরি ডেভিড রবার্টসের উপন্যাসে পর্যন্ত নাম আছে। অস্ট্রেলিয়ার এক পালাতক আসামি যার সাথে ক্যাফের নাকি যোগসূত্র আছে, সেই যোগসূত্র কথা বলতে গিয়েই তিনি তার বইয়েতে এই ক্যাফের নাম নিয়েছেন। আর বিদেশি পর্যটকদের কাছে ক্যাফে ভীষণ পপুলার, মানে তাদের আড্ডা দেওয়ার জায়গা, গল্প করার জায়গা এই ক্যাফে। এই এত কিছু ছাড়াও এর ক্যাফের কিন্তু আর একটা পরিচয় আছে। 2008 সালে যে মুম্বাই অ্যাটাক হয়েছিল তার সাক্ষী কিন্তু এই ক্যাফে। আতঙ্কবাদীরা এসে কিন্তু প্রথমে এখানেই অ্যাটাকটা করেছিল, আর তার ফলে 10 জন মারাও গিয়েছিল। তো এত কিছুর পরেই কিন্তু 4 দিনের মধ্যে এরা ক্যাফে ওপেন করেছিল। তো এটা একটা ভীষণ প্রাউডের ব্যাপার এই ক্যাফের কাছে। আর এখানকার খাবার দাবার দুর্দান্ত, কোনটা ছেড়ে কোনটা খাবো, এত সুন্দর সুন্দর খাবার দেখে খেয়ে দুটোই মন ভরে যাচ্ছিল আমাদের। আর এখানে পুরোনো দিনের যে মুম্বাইয়ের ক্যাফেগুলো হয় সেই একটা নস্টালজিয়া কিন্তু এর মধ্যে আছে। আর এখানকার এই চিজ কেকটা খেয়ে অসাধারণ লাগছিল, অসাধারণ, জাস্ট এক কথাতে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এই রাস্তাগুলোতে হাঁটছিলাম কোলাবার। তো এত সুন্দর, এত মনোরম পরিবেশ, আর এই রাস্তা দিয়ে হাঁটতে তো আমার ভীষণ ভালো লাগছিল। কি বলো তো, আমরা যেখানে থাকি না, খুব ট্রাফিক, খুব মানে পলিউশন, আর এই দিকটাতে খোলামেলা গাছপালা, নিরিবিলি, হেঁটেও খুব শান্তি লাগে। আর এখানে ঘরবাড়িগুলো তো বলার বাইরে, এত সুন্দর সুন্দর কারুকার্য ঘরবাড়িগুলোর, আর দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতন। আর এই সামনেই সমুদ্রে চলে এসেছি, হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর সব। চলো হাঁটতে হাঁটতে চলে এসেছি তাজের সামনে। পরের ভিডিওতে বলবো আমরা তাজে গিয়ে কী করলাম। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আমি এখানেই শেষ করলাম। সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো।